আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে কোন ধরনের ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম? আজকে আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি। তো কোথায় আমাদের গ্রামের বাড়ি, যারা অনেকে জানেন না তারা আজকে জানবেন, আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের সাথেও অনেক পরিচয় হবে। আর এখন আমরা সকাল সকাল গাড়িতে উঠে গিয়েছি। তো রাতে খুব দেরি করে ঘুমানোর কারণে কিন্তু সকালবেলা একটু লেট হয়ে গেলাম। ইচ্ছে ছিল 7টা বাজে গাড়িতে উঠবো, কিন্তু প্রায় 8টা বেজে গিয়েছে আর ভালো মতো রেডি হতে পারিনি। তারপরও যতটুকু পেরেছি ততটুকুই চলবে। তো এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে কিন্তু ওর বাবার কাছে সামনে বসেছিল। আর গাড়িতে তো আমরা কেউই উঠতে পারি না, কারণ অনেক দিন পর পর জার্নি করি, অনেক লং জার্নি হয়ে যায়, তো একটু খারাপ লাগে। তো ছেলেটা আমার একেবারে ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে। আর প্রথমেই কিন্তু জ্যাম দিয়ে শুরু হয়েছে যাত্রাটা, কারণ এখন মাত্র গাড়িতে উঠেছি আর এটা কিন্তু টিকাতুলির মোড়েই আমরা জ্যামে পড়ে গেলাম। তো তারপরে আবার ফ্লাইওভারে উঠলাম। তো এখন একটু ভালোই লাগছিল, কারণ যতটা সময় গাড়ি চলে তখন ভালো লাগে, আর গাড়িটা যখনই জ্যামে পড়ে যায় তখন তো অনেক খারাপ লাগে। আর আমি তো গাড়িতে উঠলে কারোর সাথে কথাই বলি না, একেবারে চুপ করে থাকি, কারণ আমার কাছে ভালো লাগে না। মনে হয় চুপচাপ থাকলে একটু ভালো রিল্যাক্সে থাকা হয়। এখন আবার একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে আবার সজাগ হই একটু পরপর, কারণ বসে বসে তো ঘুমানো হয় না, তো আশেপাশের পরিবেশটাও একটু উপভোগ করি। আর আমি যখনই লং জার্নি করি তখনই বাসা থেকে একটু হাফ করে আমি ঘুমের ওষুধ খেয়ে আসি। মনে হয় যে গাড়ির মধ্যে যদি ঘুমিয়ে থাকি তাহলে আমার শরীর এতটা অসুস্থ হবে না, কিন্তু আজকে আমি ঘুমাতে পারিনি, তাই কিন্তু অনেক খারাপ লাগছিল, মাথা প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছিল। আর এখন কিন্তু পেট্রোল পাম্পের দিকে গাড়িটা থামানো হয়েছে গ্যাস নেওয়ার জন্য। তো এখানে আবার সকাল টাইম যেহেতু নাস্তাও করতে হবে, তাই সামনের দিকে যাচ্ছি। আর আপনাদের ভাইয়া ভিতরেই আছে, দেখছে আমাদের জন্য কি নিবে। কোনটা খাইবা? কোনটা তুমি কোনটা? চিকেন? আমি একটা আইসক্রিম নিয়েছিলাম, আর গাড়ির মধ্যেও তেমন কোনো কিছু খেতে চাচ্ছিলাম না। তো আমরা কিন্তু ফাইনালি আমাদের এলাকায় চলে এসেছি, আর এখানে গাড়িটা থামানো হয়েছে, তো একটু বাহিরে বের হলাম। আর 5 মিনিটের রাস্তা আছে, তারপরে আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাব। তো আপনাদের ভাইয়া আর আমার শ্বশুর কিন্তু সামনের দোকানে গিয়েছে, কিছু কেনাকাটা আছে সেগুলো করার জন্য। তো এখানে আমি আর নাফি মিলে বলছিলাম যে আর গাড়িতে যাব না, চলো আমরা অটো করে চলে যাই। তো সেটাই হলো, যেই কথা সেই কাজ, আমরা কিন্তু এখন অটো করে যাচ্ছি। আর আমাদের গাড়িটা আজকে খুবই ছোট ছিল, যে আমরা সবাই খুব কষ্ট করেছি আজকে। আর আমরা কিন্তু একা যাচ্ছি না গ্রামে বেড়াতে, আমাদের সাথে নাফির দাদা দাদি, তারপরে আমার ননাসের মেয়ে আর আমরা। তো সানানের যেহেতু পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন আগে, তো কয়েকদিন আগে থেকেই ভাবনা ছিল যে বাড়িতে আসবে সবাই। আর এত বড় বাড়ি করেছে আমার শ্বশুর, কিন্তু থাকার মতো কেউ নেই। তো এখন কিন্তু আবার দীর্ঘ 8 মাস পরে বাড়িতে আসলাম। তো এখনও ভিতরে যাইনি, বাহির থেকেই দেখছিলাম বাড়িটা, যে আসলে মানুষ না থাকলে কেমন হয়ে যায়। আশেপাশে অনেক নোংরা হয়ে আছে, আর আর বাড়ির কোনো যত্ন নেই। যত্নই বা থাকবে কি করে, কারণ আমরা তো কেউ এখানে থাকি না। আর আমার শ্বশুরও শরীরটা অসুস্থ থাকার কারণে গ্রামে এখন বেশি একটা আসা হয় না, ঢাকায় থাকে। তো আসার পরে না আমি একটু কিছু খেয়ে নিলাম, কারণ খুব ক্লান্ত লাগছিল। আর
আর মাথা ব্যথার কথা তো বলাই যাচ্ছে না। তো বাসা থেকে তরকারি রান্না করে নিয়ে এসেছিলাম, তো এখানে আসার পরে একটু সাদা পোলাও রান্না করেছি। আর দুপুরে যাতে আমাদের সেরকমভাবে ভালো লাগবে না জানি কাজ করতে, তাই কিন্তু বাসা থেকে কিছু রান্না করে নিয়ে এসেছি। এখন সালাদ বানিয়ে নিলাম, তারপরে সবাইকে দুপুরে খাবার খেতে দিব। আর আসলে গ্রামে আসলে অনেক ভালো লাগে। তো আমার যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখন আমাদের গ্রাম থেকে অনেকেই কিন্তু আমাদের বাড়িতে বেড়াতে যেত। তখন বলতো গ্রামে যাবে না, তখন আমি না চুপ করে থাকতাম, তারপরে অনেকটা সময় পরে বলতাম না, যাব না, কখনো গ্রামে যাব না, কারণ তখন আমার কাছে গ্রাম ভালো লাগতো না। আর এখন আসলে অনেক ভালো লাগে। গ্রামের মধ্যে যে একটা শান্তি আছে সেটা খুঁজে পাই গ্রামে আসার পরে। সবাই দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম, তারপরে দেখি আপনাদের ভাইয়া উপরে এসে শুয়ে আছে। তো এখন আমি আমার রুমটা চলে আসলাম। আর আসার পরে কিন্তু বুঝতে পারলাম যে রুমটা অনেক অগোছালো ছিল। আর নাফি আর আমার ননাসের মেয়ে মিলে যতটুকু পেরেছে পরিষ্কার করে দিয়েছে। সকাল থেকে অনেক জার্নি করেছি, তাই ভাবলাম যে এখন একটু রিল্যাক্স করে শুয়ে থাকি। আর আমার ছোট্ট ছেলেটা ওর ফুপুর বাসায় চলে গিয়েছে, তাই কিন্তু একটু কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না। তো এখন আবার আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে উঠেছি। ছাদে উঠে আমি দেখছিলাম যে আশেপাশের পরিবেশটা কেমন। আর আজকের ওয়েদারটা অনেক বেস্ট ছিল, কারণ খুব ভালো লাগছিল, গরমটা একটু কম ছিল। আর এই যে আমার আকর্ষণীয় যে জিনিসটা সেটাই আপনাদেরকে দেখাচ্ছে। বলেন তো কি? গ্রামের পরিবেশ, গ্রামের সৌন্দর্য। আমি যদি গ্রামে না আসতাম তাহলে গ্রামের এত সুন্দর দৃশ্যগুলা দেখতে পেতাম না। এখন আমাদের জন্য চুরি করে ল্যাপটা পাড়া হচ্ছে। আর কোন এলাকায় কোন অঞ্চলে তালের আঁশকে ল্যাপটা বলা হয়? অনেক কষ্ট করার পরে একটা ফালানো হয়েছে। আগে ফালাই দেন, নিচে ফালাই দেন আপনি। আয়না চুরি করে এখন চোর নিচে নামতেছে। এখন আমরা চোরের ইন্টারভিউ নিব। হ্যালো, আপনার আপনার অনুভূতি কি? আমার অনুভূতি হইলো ভাবির একটা যদি লাড়ির একটা কষারি পাড়ি দেওয়া হইতো তাহলে আমি খুশি হতাম। চুরি করে চোরের অনুভূতি খুবই জঘন্যতম কথা। এই তো আমাদের চুরি করা ফল, আমাদের চুরি করা ফল কিন্তু পাড়ার পরে সফলতা পেয়েছি। আর আমাদের দক্ষ মিস্ত্রি আমাদের তাল খুলে দিচ্ছে দুই দুই পাশে ভাগ করে। এটা হচ্ছে দক্ষ মিস্ত্রি। দক্ষ মিস্ত্রির একটা বিয়ে করার দরকার। দক্ষ মিস্ত্রির বিয়ে করা দরকার আছে, বউ নেই, বউ পালাইছে। লন। আমাদের দক্ষ মিস্ত্রি কিন্তু তালের ল্যাপটা চুরি করে আবার এখানে লুকায় রাখলো। এই যে এই দক্ষ মিস্ত্রি, এই যে এখানে লুকায় রাখছে যাতে কেউ না দেখে, কিন্তু আমি তো দেখা ফেলাইছি। আর এই যে এবছরের সেরা ফল হচ্ছে আমার কাছে মনে হয় তালের আঁশ। আর কোন অঞ্চলে বলে ল্যাপটা, এটা কিন্তু যারা জানেন সবাই কমেন্ট করে জানাবেন। তো অনেক খুশি হয়েছি। আর আমাদের এই দক্ষ মিস্ত্রিকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করছে এই তালের আঁশ পাড়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, যাক খুশি হইলাম। হ্যাঁ। আর আপনার কাজ শেষ হয় নাই কিন্তু, কালকে আবার দেখা হবে। ধন্যবাদ। এখানে আবার দেখি উপরে আমাদের মেয়েরা ফুচকা পার্টি করছে। আপনাদের ভাইয়া ফুচকা চটপটি এগুলো এনে দিয়ে আমার ছেলেকে আনতে চলে গিয়েছে ওর ফুপুর বাসা থেকে। তারপরে ফোন দিয়ে বলল সানান আসতে চাচ্ছে না, অনেক বায়না ধরেছে, ওনাদের বাসায় নাকি কবুতর আছে সেটা নিবে। তো ওদের সাথে আমিও একটু চটপটি খেয়েছিলাম। আর এখানকার চটপটিটা একটুও ভালো ছিল না, আসলে একটুও মজা লাগেনি। তারপরও এত ছোট করে বলা যায় না, যে যেরকম করে বানায় তার কাছে সেটাই বেস্ট। এখন আবার আপনাদের ভাইয়া চলে এসেছে, তো বলল যে কি খাবো, একটা কিছু নাস্তা তৈরি করে দাও।
তো আমরা যেহেতু 2 দিনের জন্য গ্রামে এসেছি আর তেমনভাবে কোনো কিছু নিয়ে আসিনি, আর গ্রামে কিন্তু যখন যেটা ইচ্ছা সেটা পাওয়া যায় না। তো আমরা আসার সময় নুডলস নিয়ে এসেছিলাম, তো সেটা একটু রান্না করে দিলাম। এখন নাফির দাদাকেই আগে নুডলসটা দিয়ে আসি, কারণ হঠাৎ করেই না আমার শ্বশুরের জ্বর চলে এসেছে। তো গরম গরম নুডলস খেয়ে যদি ওষুধ খেয়ে নেয় একটু সেরে যাবে, কারণ জ্বরের মুখে কিন্তু ঝাল খাবার ভালো লাগে। সবাই একসাথে বেড়াতে এসেছি, এরই মাঝে শ্বশুর অসুস্থ হয়ে গিয়েছে, একটু খারাপ লাগছিল সবারই।